নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। তোমরা কেমন আছো? আমি আজকে তৈরি করব মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাকটা আমি কেটে ধুয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচু শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? পিঙ্কির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্তর ঝাল, ইলিশ মাছের ডিম ভাজা এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাকটা আমি কেটে ধুয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি ইলিশ মাছের ঝাল করার জন্য সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে। তোমরা দেখতে থাকো। আমি এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথাটা, এটা দিয়েই কচু শাক রান্না হবে। এখানে আমি উপকরণ হিসাবে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, নুন, হলুদ, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এটা আমি ফোড়ন দেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর তেমন কিছু লাগবে না। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমিষ নিরামিষ দুভাবেই হবে কচু শাক। তোমরা দেখতে থাকো। এখানে আমি তেল গরম করব। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাটা ভেজে এই তেলেই আমি কচু শাকটা রান্না করব। এখানে আমি মাথাটা ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি কড়াইতে ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দেবো। আদা জিরেটা ভালো করে আমি কষে নিচ্ছি তেলের মধ্যে। কষে নিয়ে আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো। কেটে ধুয়ে নুন দিয়ে ভাপিয়ে রাখা কচু শাক আমি এর মধ্যে দিয়ে দেবো। কচু শাক রান্না করা অনেক ধৈর্যের ব্যাপার বন্ধুরা। তোমরা কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাও আমাকে জানিও কমেন্ট করে। আমি এখানে কচু শাকের মধ্যে এখন দিয়ে দেব নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা। আমি লবণ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। লবণটা আমি অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি কচু শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি এটা বারবার নাড়তে থাকবো, নেড়ে 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 একদম শুকিয়ে নিয়ে আসবো। দেখতে থাকো বন্ধুরা। কচু শাক আমার চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে। ছোলা দিয়ে নিরামিষটাও খারাপ লাগে না। তোমাদের কার কী দিয়ে ভালো লাগে কচু শাক তোমরা জানিও। কচু শাকটা আমি মাছের মাথা দিয়ে নাড়তেই আছি। দেখো বন্ধুরা, অনেকটা হয়ে উঠেছে, অনেকটা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে আমি নামিয়ে দেবো। দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার কচু শাকটা পুরো শুকিয়ে গেছে, নাড়তে নাড়তে পুরো রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব এবার। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।